তিস্তা নদীর কোন বালারে যদি ট্রেনের টিকিট আমি কাটি এই মুহূর্তে তাইলে আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। মোবাইল হারায় গেছে। হ্যাঁ, মোবাইল হারাই গেছে। আল্লাহ, নিচে দাও, নিচে দাও। তোমার পিছনে কে ছিল? ট্রেন আসছে? আসো, ট্রেনের টিকিট কাটার আসলে সময় নাই আর। যদি ট্রেনের টিকিট আমি কাটি এই মুহূর্তে তাইলে আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। তো এই কারণে আমরা ট্রেনের টিকিটটা কাটতে পারলাম না। তো আমরা টিটিকে দিয়ে ট্রেনের টিকিটটা কাটবো। এটা সান্তাহার থেকে এসেছে। তো বুড়িমারি বর্ডার কিন্তু আপনারা অনেকেই চেনেন। তো এটা হচ্ছে বুড়িমারি পর্যন্ত যাবে। তো এটার সাথে এটার কানেকশন নাই, তবে অন্য অন্য বগিগুলোতে কানেকশন থাকে। বগি কেন কাটে যাবে? ট্রেন কাটে যায় নাকি? বাংলাদেশে যায় অবশ্য ছুটে। আমরা উঠে পড়েছি, অনেক চাপ। আসো ভেতরে আসো, দেখি সিট টিট পাওয়া যায় কিনা। মোবাইল হারায় গেছে। হ্যাঁ, মোবাইল হারাই গেছে। আল্লাহ, নিচে দাও, নিচে দাও। তোমার পিছনে কে ছিল? আল্লাহ, অফিসিয়াল দেখো তো সব কিছু আছে, কি হবে? ট্রেনে উঠলে সবাই সতর্কতা অবলম্বন করবেন। ওঠার সময় মোবাইল এবং নিজের জিনিসপত্র সবাই সাবধানে রাখবেন, কারণ এই যে ওনার পার্সই হারিয়ে গিয়েছে, সবকিছুই হারিয়ে গেছে। গাইস, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? তিস্তা সেতুতে, তিস্তা রেলওয়ে সেতু, ওখানে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের ভাই ব্রাদার অনেকের সাথে দেখা হয়ে গেছে। আমরা সিটে না থেকে, সিট পেয়েছিলাম বসার জন্য, সেখানে না থেকে আমরা মানে জানালার ধারে, দরজার ধারে চলে এসেছি, যাতে আরামে আমরা একটু উপভোগ করতে করতে যেতে পারি পরিচিত রাস্তা অনেকদিন পর। ছিল আমরা এই মুহূর্তে আছি রেলওয়ে সেতুতে। তিস্তার যে রেলওয়ে সেতু, এই পাশে আছি, এবং এই পাশে সেতুটা যদি এই পাশে আমরা আছি, সেতুটা এই পাশে যদি দেখা যায় তাইলে ওই পাশে সড়ক সেতু দেখা যাচ্ছে। এই রুট দিয়ে কি কি ট্রেন চলাচল করে এবং কোথায় যায় এই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। ওয়েলকাম টু তিস্তা রেলওয়ে সেতু। তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই রেলওয়ে সেতু উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ প্রাণরেখা। এই সেতু দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন এসে পৌঁছায়। এই একটি সেতু পার হয়েই উত্তরবঙ্গের ট্রেনগুলো যুক্ত হয় দেশের কেন্দ্রীয় রেল নেটওয়ার্কের সাথে, যা মানুষ ও অঞ্চলকে এক সুতোয় গেঁথে রাখে। এই রুটে চলাচল করা জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে রয়েছে লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কোর্তোয়া এক্সপ্রেস সহ আরও বিভিন্ন লোকাল ও মেইল ট্রেন। প্রতিদিন অসংখ্য যাত্রী এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। কেউ যাচ্ছে প্রিয়জনের কাছে, কেউ কর্মস্থলে, আবার কেউ নতুন কোনো গল্পের খোঁজে। তো আমরা কিন্তু চলে এসেছি তিস্তা রেলওয়ে সেতুতে। এখানে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। স্থানীয় যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবেন যে আসলে ট্রেনটা কখন আসবে। তাছাড়া কিন্তু আপনি মাঝখানতে ফেসে যেতে পারেন। ট্রেন আসতেছে, তারপরেও কিন্তু লোকজন কিন্তু এখান থেকে মানে ছবি ওঠা নিয়ে ব্যস্ত, আমরাও এখানে ভিডিও করা নিয়ে ব্যস্ত। যাই হোক, দেখেন ট্রেনটা কিন্তু চলে এসেছে। ট্রেনটা কিন্তু আমাদের খুব কাছে, আর ব্রিজে প্রবেশ করে গেছে ট্রেনটা। এখন শব্দ হবে। তো আমরা ভিতরে প্রবেশ করি, কারণ সেফ জোন হচ্ছে এইটা। আমরা এখন সেফ জোনে আছি। তো এই ট্রেনটা মানে অনেক সাউন্ড, দেখতে পাচ্ছেন, অনেক সাউন্ড।
ট্রেনটা যাবে এখন গাইবান্ধার দিকে। তো অনেক সাউন্ড হচ্ছে এখানে। আর এটাতে আমরা একটু দেখাচ্ছি লালমনিরহাট টু সান্তাহার, লালমনি থেকে সান্তাহার এই ট্রেনটা যাবে এখন। আর অনেক লোকজন আছে ট্রেনে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জায়গাগুলোতে দেখেন, স্পেসটা দেখেন, আমি যেটা বললাম স্পেসটা কিন্তু খুব কম। সাইকেলও চলাচল হয় এখানে। বাদাম, ও বাদামের গাছ আসলে এখানে কাজ করতেছেন নাকি জমি আপনাদের? হ্যাঁ, জমি এলা ওই পাশে। এখানে আবার পানি উঠবে না? বর্ষাকাল হলে পানি ওঠে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ততদিনে বাদাম হয়ে যাবে। এটা এটা কতদিন আগে করা হয়েছে এটা, আর কতদিন লাগবে আর বাদাম হইতে? হ্যাঁ, 1 মাস লাগবে। আর আপনাদের গ্রামের নাম কি? দিনাজপুর, রাজপুর। আচ্ছা, আমি শুনেছিলাম যে ব্রিজের ওই পার থেকে হচ্ছে রংপুরের মধ্যে, আর হচ্ছে ব্রিজের এই পারে হচ্ছে লালমনিরহাটের মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম যে আসলে এই ব্রিজটাই, এই যে হ্যাঁ, রংপুর আর লালমনিরহাট 2 জেলাকে আলাদা করে দিয়েছে। আর এখানে হচ্ছে কাজ করছে দেখছেন আপনারা, হয়তো বা অনেকেই জানেন না, আমিও আজকে প্রথম দেখলাম যে এটা হচ্ছে বাদামের গাছ, হ্যান্সা গাছের মতো একদম, যেটাতে সোনালি সোনালি ফুল হয় ওইরকম। এটারও ফুল কিন্তু সোনালি। আপনারা এখানে বছরে কয়বার আবাদ করতে পারে এই যে জমিগুলাতে? বছরে একবারই আবাদ। আসসালামু আলাইকুম, এটা কি আপনারই জমি নাকি? এখানে কি আবাদ করেছিলেন? এটা তো পেঁয়াজ। পেঁয়াজ করেছিলেন। আপনাদের এটা কয়বার ফসল হয় এটাতে? এখানে এটা এইবারই শেষ। এবারেই শেষ। আর এবার পানি উঠলে এটা আর পরের বার যখন পানি শুকাবে এখানে কি পানি উঠবে? হ্যাঁ, পানি হবে। ও, তো পেঁয়াজ নিম্নত এতগুলো পানি হবে বা এতখানি পানি হবে, হবে। মানে একবারই এখানে শেষ। আপনার বাসা কোন জায়গায় হলো, বাড়ি কোথায় হলো? এই যে পাশে কুড়িগ্রাম জেলা, ফির ওই নতুন ব্রিজের অর্ধেকটা কুড়িগ্রাম জেলা। এই যে এটার, হ্যাঁ, এটা নতুন ব্রিজ, এটার অর্ধেকটা কুড়িগ্রামের মধ্যে। কুড়িগ্রামের। মানে এইভাবে চলে গেছে। মানে এখানে তাহলে 3টা জেলার মিলনস্থল এখানে। হ্যাঁ, কাউনিয়া, কাউনিয়া, রংপুর জেলা, রংপুর জেলা। আচ্ছা কুড়িগ্রাম জেলা, লালমেট জেলা। আচ্ছা আচ্ছা, এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 3টা জেলা। আর হচ্ছে চাচা উনি করেছে এখানে পেঁয়াজ আবাদ। তো পেঁয়াজের ফলন কিরকম হয়েছে এবার? এই তো মানে এবার ফলনটা একটু কম হয়েছে, মানে বৃষ্টিও মানে বৃষ্টির বৃষ্টির কারণে এরকম হয়েছে। একটু সাইজের ছোট হয়েছে। হ্যাঁ, পানি হয়তো বা এরকম না হইলে হয়তো বা একটু বাড়তো আরো আরো। বাড়তে হইতো। আর তাতে করে যে আগাম তোলা হচ্ছে, যে নদীর পানি ভাসতেছে। আচ্ছা, নদীর পানি কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, খুব দেখা নিকটে যাচ্ছে চলে নিকটে। এসেছে। কিছুদিন আগে এইখান থেকে ঘুরি আচ্ছা আচ্ছা, পানি একটু আরো বেশি আরো ছিল। বেশি ছিল। তখন আর ভয়ে ছিলেন আরো যে এই যে গরুটার এইখান থেকে আসিয়ে ফেরত দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে বৃষ্টি এখন হচ্ছে না, একটু রোদ হচ্ছে, এই কারণে এই কারণে পানিটা একটু কমে গেছে। পানিটা তো এই জন্য কমছে দেখে আমরা তুলতে পারছি। হ্যাঁ, আর যদি পানিটা আসতো তা আমার ওই সামনে ওটাখানে এত দূর জমি পচে গেছে। ওখানে কি করেছিলেন? ওটাও ওই পেঁয়াজ করা। পেঁয়াজি করেছিলেন ওখানে? সময় এত পানি হ্যাঁ। কোনোবার দেখি নাই। আচ্ছা আচ্ছা, এই সময়ে কখনো এইরকম পানি হয়নি, কারণ আপনারা জানেন অসময়ে বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ। এটা ওয়েদারের কারণে আমাদের হচ্ছে এখানে যে আবহাওয়াটা, সেই আবহাওয়ার কারণে কিন্তু এরকম আমরা প্রতিকূল অবস্থা দেখতে পাচ্ছি। এই যে এগুলা গাছ দেখতে পাচ্ছেন, মূলত আমার মনে হচ্ছে এগুলো কাউনের গাছ। হয়তো বা আপনারা তো দেখালে বুঝতে পারবেন। আমার কাছে কাউনই লাগছে এগুলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি মাছ এটা? কি মাছ? হ্যাঁ, কি এটা? তেলাপুটি নাকি? এই যে এখানে মাছ ধরেছে কিছু, আসলে জানি না কিসের মাছ, কি মাছ। তো উনি ওই যে ওই পাশে আছে, ওনার সাথে কথা বলার আর কি চেষ্টা করলাম, কিন্তু আসলে উনি ইগনোর করে চলে গেল আমাকে। জানি না আসলে কি কারণ।
তিস্তা নদী কোন বালাহারে জলপাই ঝরে ধোকা ধোকা একা নাইও এই মুহূর্তে আমি যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এই ব্রিজটার নাম হচ্ছে নতুন ব্রিজ। প্রত্যেকটা এলাকায় কিন্তু এরকম একটা করে নতুন ব্রিজ থাকে। তো এই ব্রিজটা মূলত পড়েছে 3টা জেলার একদম মিলনস্থল। এই ব্রিজটা মাঝখান থেকে আপনার এটা হচ্ছে কুড়িগ্রাম, এইদিকে আমি যদি এখান থেকে হাঁটার পর এই পাশে আসি, যদি দাগের এই পাশে আসি, আমি কিন্তু কুড়িগ্রাম চলে এসেছি। ঠিক আছে, তো 1 সেকেন্ডের মধ্যে আমি যদি একটু ব্যাকে আসি এইদিকে, আমি আবার লালমনিরহাটের দিক কিন্তু চলে যাবো। আর আমি যদি একটু সামনে যাই হাটে, তাইলে আমি আবার রংপুরে চলে যাব। তো ব্যতিক্রমটা এটাই যে নতুন ব্রিজটা এই ব্রিজটা মূলত 3টা জেলার মিলনস্থল যেখানে আমরা এখন আছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চর, একদম ধুধু চর, চারিদিকে শুধু চর আর চর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।